আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে থার্মোডাইনামিক্সের ক্লাস 4। আমরা অঙ্ক করব। অঙ্কে চলে যাই ডাইরেক্ট। প্রথমে অঙ্কটা করব। অঙ্কটা একটু পড়ো। গরম বাতাস দ্বারা চালিত একটা বেলুন হাইড্রোজেন দ্বারা পূর্ণ। মানে একটা বেলুন আছে, বেলুনের হাইড্রোজেন গ্যাস আছে, হাইড্রোজেন দ্বারা পূর্ণ। ইহার আয়তন 1000 মিটার কিউব এবং ইহা 27 ডিগ্রি কনস্ট্যান্ট টেম্পারেচার, কনস্ট্যান্ট এয়ার তাপমাত্রায় আছে। মানে বেলুনের ভিতরে তাপমাত্রা হয়েছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড। বেলুন কর্তৃক কত ওজন উত্তোলন করা সম্ভব? আর ইউ ইজিক্যাল টু 8314 কিলোজুল পার কেজি পার মোল পার ডিগ্রি কেলভিন। হাইড্রোজেনের এম ইজিক্যাল টু এত। তার মানে এখানে আর ইউ দেওয়া আছে। আর ইউ মানে বলছিলাম না, আর ইউ ইজিক্যাল টু এম আর একটা সূত্র বলছিলাম, মনে আছে নাকি দেখো। আমরা প্রথমে ডাটা গিভেনটা লিখে ফেলি, তারপর দেখা যাক কি করা যায়। ডাটা গিভেন, ডাটা গিভেন। বেলুনের আয়তন কত? ভি। ভি ইজিক্যাল টু 1000 মিটার কিউব। আর টেম্পারেচার কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে টি, টি ইজিক্যাল টু তোমার আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড বা 27 যোগ 273, 27 যোগ 273, এটা সমান সমান আসে 300 ডিগ্রি কেলভিন। আচ্ছা, আর কি আছে? আর ইউ ইজিক্যালটা দেওয়া আছে, আর ইউ ইজিক্যাল টু এত দেওয়া আছে, আর এম দেওয়া আছে। আমি লিখে ফেলি যেটা দেওয়া আছে। আর ইউ মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ইজিক্যাল টু 8314 কিলোজুল পার কেজি পার মোল। আচ্ছা, মোলটা ওই যে তোমার ইসের ওই যে কেমিস্ট্রির যে মোলটা, ওইটা নিয়ে মাথা কামানোর কিছু নেই, পার কেলভিন, তাই না? আচ্ছা, এখানে যে 8314 এটা কিলো জুলে দেওয়া আছে, না এটা জুলে দেওয়া আছে। এটা আসলে ভুলে কিলো জুল লেখা আছে আমার যেটা মনে হচ্ছে আর কি। কারণ আর ইউর মান এত বড় হবে না, এত কিলো জুল হবে না, এটা জুলে হবে। এটা ভুল আছে, আমি একটু কারেকশন করে দিই। আমার মনে হচ্ছে আর কি, দেখি কি করা যায়। এটা জুলে হবে অবশ্যই, কারণ আর ইউর মান এত বড় হবে না। জুল পার কেজি পার মোল পার ডিগ্রি কেলভিন, তাহলে এটা কিলো জুল হবে না, এটা হবে জুল। এটা জুল হবে, ঠিক আছে? এটা হবে জুল পার কেজি পার মোল পার ডিগ্রি কেলভিন। আচ্ছা, আর ই দেওয়া আছে এত জুল পার কেজি, আর এম এর মান দেওয়া আছে তোমার আণবিক ওজন দেওয়া আছে 2। প্রথমে আমরা যেটা করবো, এই দুইটা টাটারে আমরা কাজে লাগে আর বের করে নেব, কারণ হাইড্রোজেন গ্যাসের আর দেওয়া নাই। আমরা বাতাসের আর যেটা মুখস্থ রাখছিলাম, যেটা দেখো আর ইজিক্যাল টু 0.287, এটা কিলোজুল পার কেজি পার কেলভিন, তাই না? এরকম ছিল, কিন্তু এইটা তো এখানে হবে না, এটা তো গ্যাসের, এটা বাতাসের জন্য। কিন্তু আমাদের অঙ্কটা কিন্তু এখন হাইড্রোজেনের জন্য। তাহলে হাইড্রোজেনের আর কত, এটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র লিখবো প্রথমেই, আরটাকে বের করি দেখি, তাই না? তাহলে আমরা সূত্র লিখবো আর ইউ ইজ ইকাল টু এম আর। সুতরাং আর ইজ ইকাল টু কত হবে? আর ইজ ইকাল টু হবে আর ইউ ভাগ এম। আর ইউর মান কত? 8314, আর নিচে এম এর মান হচ্ছে 2, সমান সমান এখান থেকে আসবে তোমার 4157, 4157। এটা হবে জুল পার কেজি, জুল পার কেজি পার মোল পার ডিগ্রি কেলভিন। জুল পার কেজি, জুল পার কেজি পার মোল কেলভিন, তাই না? এইটা আসছে। আচ্ছা, এখন কি বলতে বলছে? বেলুন কর্তৃক কত উত্তোলন সম্ভব, মানে এম এর মান বের করতে বলছে। এম, তাহলে আমরা এম বের করবো এটা দ্বারা। পি ভি ইজিক্যাল টু, পি ভি ইজিক্যাল টু এম আর টি, পি ভি ইজিক্যাল টু এম আর টি। এটাতে আমরা এম বের করবো, ওজন বের করতে বলছে, তাই না? তাহলে এম ইজিক্যাল টু কত হবে? এম ইজিক্যাল টু, এম ইজিক্যাল টু হবে পি ভি ভাগ আর টি, পি ভি ভাগ আর টি। তাহলে আমরা মান বসাই দিই, পি এর মান দেওয়া আছে। ও, পি এর মান তো দেওয়া নাই। পি এর মান কি দেওয়া আছে? পি এর মান দেওয়া আছে কোথায়? হাইড্রোজেন দ্বারা পূর্ণ। এখানে অঙ্কের মধ্যে ভুল আছে। দেখো, এখানে একটা ভুল আছে, আমরা এখানে করতে পারতেছি না, তাই না? এই যে এখানে আমরা অঙ্ক করতে পারতেছি না, কারণ একটা ডাটা দেওয়া আছে এখানে, এটা মিসিং আছে। তো এখানেও বেলুনের ভিতর, বেলুনের ভিতর বাতাসের চাপ
বাতাসের চাপ, বেলুনের ভিতর বাতাসের চাপ ইজ ইকুয়াল টু 0.98 বার। বেলুনের ভিতর বাতাসের চাপ হচ্ছে 0.98 বার। তাহলে এখানে আমরা চাপটা লিখে দিব, পি ইজ ইকুয়াল টু 0.98 বার সমান সমান এটা লিখতে পারবো 0.98 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, নিউটন পার মিটার স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা করি এখন আমাদের ওজন বাই করতে হবে, বেলুন করতে কত ওজন সমান। তাহলে আমরা সূত্র হয়েছে এইটা, পিভি ইজ ইকুয়াল টু এম আর টি, পিভি ইজ ইকুয়াল টু এম আর টি, বা এম ইজ ইকুয়াল টু কত হবে, এম বাই করতে হবে আমাদের, এম ইজ ইকুয়াল টু পিভি ভাগ আর টি। মান বসায় দাও, পি এর মান কত, 0.98 ইন্টু 10⁵, এই যে 0.98 ইন্টু 10⁵। এককটা ব্রেকেটে লিখতে হবে, একক না লিখলে ভুলটা তুমি ধরতে পারবে না, একটা ভুল হবে আমাদের। একক লিখতে হবে অবশ্যই। তোমার এই যে থার্মোডাইনামিক্সের অঙ্ক যখন করবা, তুমি রুমে অন্তত পক্ষে, পরীক্ষার হলে করো না করো, প্রত্যেকটা অঙ্কের সাথে একক লিখতে হবে, তাহলে তুমি ভুলটা ধরতে পারবে না, নাহলে ভুল হয়ে যাবে। তাহলে 0.98 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার ইন্টু ভি কত, এই যে ভিটা হয়েছে তোমার এই যেটা 1000 মিটার কিউব ইন্টু 1000 মিটার কিউব, 1000 ব্রেকেটে লেখো তুমি মিটার কিউব। ওকে, আচ্ছা, তারপরে লেখো ওই যে ইটা আর এর মান কত, 4.57 4157, সরি, আর এর মান হচ্ছে 4157 এইটার একক হচ্ছে তোমার জুল, তাই না, জুল পার কেজি পার কেলভিন, তাই না। তাহলে আমি এককটা লিখতেছি, দেখো কেজি কেলভিন নিচে, আর উপরে জুল আছে না, জুল পার কেজি কেলভিন লিখবো, জুলের ভিতরে আমি লিখবো কি নিউটন মিটার, জুলের ভিতরে আমি নিউটন মিটার লিখবো, জুলের বদলে নিউটন মিটার লেখা যায় না। আচ্ছা, ইন্টু টি, টি এর মান হচ্ছে তোমার বের করছিলাম 300 ক্যালভিন মনে হয়, এই যে 300 একক হয়েছে ক্যালভিন। এখন দেখো আমাদের এম বের করতে হবে, তাই না, এম এর এককটা অবশ্যই কেজি হইতে হবে। এখন তুমি এককগুলো কাটাকাটি দাও, একক কাটাকাটি দিয়ে যদি কেজি থাকে তাহলে আমাদের অঙ্ক হচ্ছে, আর যদি না থাকে তাহলে অঙ্ক হচ্ছে না। দেখো এই নিউটন কাটাকাটি যাবে, এই নিউটন আর এই নিউটন কাটাকাটি যাবে, এই মিটার স্কোয়ার আর এই মিটার কিউব কাটাকাটি একটা মিটার থাকবে, তাই না, এই মিটার আর এই নিচের মিটার কাটাকাটি যাবে, এই ক্যালভিন আর এই ক্যালভিন কাটাকাটি থাকবে, নিচে দেখো কেজি থাকতেছে না, তাহলে আমাদের অঙ্ক হয়েছে। বুঝতে পারছো, তার মানে আমাদের সবসময় একক লেখে কাটাকাটি করে দেখতে হবে কেজি হয় কিনা, তাহলে আমাদের অঙ্ক হয়ে গেছে। ইজ ইকাল টু, এটা হবে তোমার 75.58 75 না সরি, এটা হবে তোমার 78.58 কেজি, এটাই আনসার। এখানে শুধুমাত্র এই এককটা শেখানোর জন্য, এককটা কিভাবে লিখতে হয় এটার জন্য অঙ্কটা করাইলাম। ভুলটা কোথায় হইতো আমি বলি একটু, তোমাদের ভুলটা কোথায় করতে, যদি এটা কিলো জুলে থাকতো এখানে তাহলে তুমি কিন্তু বসাই দিয়ে অঙ্ক করে ফেলতা, কিন্তু কিলো জুলে থাকলে কিন্তু অঙ্ক হইতো না, এটা জুলে থাকার কারণে অঙ্ক হয়েছে, কারণ কিলো জুল মানে কিলো নিউটন, আর উপরে আমরা কি করছি এখানে নিউটন আছে, তাহলে এই কিলো জুল থাকতে কিলো নিউটন, তাই না, তাহলে কিলো জুল থাকলে এটা জুল করে নিতে হইতো, কিলো জুল থাকলে ওইটাতে জুল করে নিতে হইতো। আমরা দ্বিতীয় অঙ্কে যাই, এই অঙ্কটা দেখো। আচ্ছা, 0.2 মিটার ব্যাসের পাইপে 0.10 মিটার পার সেকেন্ড গতিতে বাতাস প্রবাহিত হচ্ছে, মানে একটা চিকন একটা ছিদ্র আছে, ছোট একটা ছিদ্র আছে যার ব্যাস হয়েছে 0.2 মিটার, ওই ওই ভিতর দিয়ে কত বেগে পানি এই বাতাস প্রবাহিত হইতেছে এইটা, তার মানে আমি ডাটা লিখে ফেলি এখানে, ডি ইজ ইকাল টু দেওয়া আছে
ডি ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.2 মিটার। আচ্ছা, ডি যদি দেওয়া থাকে তাহলে এ বের করতে পারো এরিয়াটা আমাদের লাগবে, এটা তুমি হয়তো বুঝতেছো না কিন্তু আমি জানি এরিয়া লাগবে। এরিয়া কত হবে, পাই ডি স্কয়ার ভাগ 4। পাই ডি স্কয়ার ভাগ 4 যদি করো তাহলে এখানে আসবে 0.0314 এটা হচ্ছে মিটার কিউব। আমি যদি পাই ডি স্কয়ার ভাগ 4 করি, তুমি লিখে দিতে পারো কিন্তু ক্যালকুলেটরে করাই ভালো। ক্যালকুলেটরে পাই ডি স্কয়ার ভাগ 4 করো, দেখবো যে 0.0314 এটা আসছে। আচ্ছা, পাইপে বাতাসের বেগ কত? বাতাসের বেগ কিন্তু এটা বেগ ইজ ইকুয়াল টু আয়তন না, কিন্তু বেগ ইজ ইকুয়াল টু, তাহলে বেগ লিখলাম আমি, কারণ ভি লিখলে আবার অনেক সময় আয়তন বোঝা যাবে। বেগ ইজ ইকুয়াল টু হবে 0.10 মিটার পার সেকেন্ড। তার মানে একটা ছিদ্র আছে, বাতাস ওই ছিদ্র দিয়ে বাতাস বের হয়ে যাচ্ছে কত বেগে, 0.10 মিটার সেকেন্ড, 0.10 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যাচ্ছে। তাপমাত্রা এবং চাপ যথাক্রমে 25 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এত কিলো প্যাসকেল। তাপমাত্রা লিখি টি ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান এটারে ক্যালভিন করো, ক্যালভিন করলে আসবে 25 যোগ 273, তার মানে 298 ডিগ্রি ক্যালভিন, 298 ক্যালভিন। 25 যোগ 273, 298 ডিগ্রি ক্যালভিন। আর চাপ ইজ ইকুয়াল টু আছে, পি ইজ ইকুয়াল টু আছে 150 কিলো প্যাসকেল, 150 কিলো প্যাসকেল। ওকে, এই তো। আচ্ছা আচ্ছা, ম্যাস ফ্লো রেট কত হইবে? ম্যাস ফ্লো রেট আর এর মধ্যে আছে, আর এর মধ্যে লিখে ফেলি, আর ইজ ইকুয়াল টু 0.287 কিলোজুল পার কেজি কেলভিন। আর বলছে ম্যাস ফ্লো রেট, এটা আমাদের জন্য নতুন একটা টার্ম, ম্যাস ফ্লো রেট, এটা বের করতে হবে। ম্যাস ফ্লো রেটের হয়েছে এরকম লিখতে হয়, এম এর উপরে একটা ডট দিতে হবে, ডট ইজ ইকাল টু হোয়াট, এইটার নাম হচ্ছে ম্যাস ফ্লো রেট। এই যে এখানে ডট দেওয়া হয় না, কারণ ডটটা দেওয়া যায় না, এই যে ডট দিতে হবে। এম এর উপরে যদি একটা ডট দাও তাহলে এটা কিন্তু ভর না, ওইটা কিছু ম্যাস ফ্লো রেট, মানে ভর প্রবাহের হার, মানে ওই ছিদ্র দিয়ে যে বাতাসটা বের হচ্ছে, তাই না, ওই ছিদ্র দিয়ে বাতাসটা বের হচ্ছে, ওই বাতাসের যে ভর আছে এই ভরের হার কত, মানে ম্যাস মানে ভর, ফ্লো রেট মানে ভর প্রবাহের হার। আচ্ছা, এই ভর প্রবাহের হার বের করার জন্য একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে এইটা, আমি লিখতেছি দেখো, সূত্রটা হচ্ছে এম, এই যে উপরে ডট ইজ ইকাল টু রু ইন্টু কিউ। এই সূত্রটা তোমাদের জানা নাই, আমি জাস্ট এখন লেখলাম আর কি, তোমরা মুখস্থ করে ফেলো, যেহেতু ভর্তি পরীক্ষায় অঙ্কটা আসছে, যদিও প্রসেস থেকে কোনো অঙ্ক এখন আর আসে না, সুতরাং মুখস্থ না করলেও কোনো সমস্যা নাই। তবে এই ধরনের কাজ অন্য জায়গায় লাগতে পারে এই সূত্রটা, এই জন্য একটু জানে রাখা ভালো যে এম ডট ইজ ইকাল টু রু কিউ। এখানে রু মানে হচ্ছে ঘনত্ব, মানে যে বাতাস বের হচ্ছে তার ঘনত্ব, আর কিউ মানে হচ্ছে ওই যে তোমার কোয়ান্টিটি, ওই যে প্রবাহের হার। ঠিক আছে, প্রথমে আমরা এই কিউটা বের করি। এখানে অঙ্ক করা যাচ্ছে না, আমরা রো জানি না, কিউ জানি না। আচ্ছা, আমরা প্রথমে কিউ বের করি। কিউ ইজ ইকাল টু আমরা জানি এ বি, এ ইন্টু বেগ। কিউ ইজ ইকাল টু এ বি জানি না, হাইড্রোলিক্সের সূত্র, ওখান থেকে আমরা কিউ বের করে নিই, যে এটা কিউ বের করবো, তারপর রু বের করবো, বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে কিউ ইজ ইকাল টু এ বি, এর মান হচ্ছে 0.314 ইন্টু বেগের মান হচ্ছে তোমার 0.10 সমান সমান, এখান থেকে মান আসবে 3.14 ইন্টু 10 টু দি পাওয়ার -3, 10 টু দি পাওয়ার -3 মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। সেখানে আমাদের রু বাই করতে হবে, তাই না, এই রুটা বাই করব, কিউ চলে আসছে, রু বাই করবো আমরা। আমরা একটা সূত্র জানি, পি ভি ইজ ইকাল টু এম আর টি, পি ভি ইজ ইকাল টু এম আর টি। আচ্ছা, এখানে এর পরের লাইনে পি ইজ ইকাল টু এম ভাগ ভি আর টি লেখা যাবে, তাই না, তোমরা কেমিস্ট্রিতে এই জিনিসটা করো সবসময়, পি ইজ ইকাল টু এম ভাগ ভি আর টি। তাহলে পরের লাইনে আবার লেখা যাবে পি ইজ ইকাল টু এম ভাগ ভি সমান রু লেখা যায়, ঘনত্ব ইন্টু আর টি। সুতরাং রু ইজ ইকাল টু কত হবে, রু ইজ ইকাল টু হবে তোমার পি ভাগ আর টি, পি ভাগ আর টি, বুঝতে পারছি, রু ইজ ইকাল টু পি ভাগ আর টি হবে।
তাহলে এখান থেকে রু বের করবো, আমরা মান বসাই দিব, মান বসাই দিয়ে রু বের করে এখানে বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা মান বসাচ্ছি, দেখো পি, পি এর মান কত দেওয়া আছে অঙ্কে? 150 কিলো প্যাসকেল। আচ্ছা, আমি 150 লিখলাম। 150 কিলো প্যাসকেল মানে হচ্ছে, কিলো প্যাসকেল মানে হচ্ছে কিলো নিউটন পার মিটার স্কোয়ার। আমি যেখানে লিখতেছি দেখো, কিলো প্যাসকেলের একক কি, এই যে কিলো প্যাসকেল দেওয়া আছে না, কিলো প্যাসকেলটা আমরা এরকম লিখতে পারি কিলো নিউটন পার মিটার স্কোয়ার, লেখা যায় না, ডিটেলস লিখলাম আর কি। আর এর মান হচ্ছে 0.287, এই যে 0.287, এই যে 0.287 কিলো জুল পার কেজি ডিগ্রি কেলভিন। আমি কিলো জুল না লিখে এরকম লিখতেছি দেখো, কিলো নিউটন মিটার পার কেজি কেলভিন। কিলো জুলের বদলে কিলো নিউটন মিটার লিখছি। জুল মানে নিউটন মিটার, কিলো জুল মানে কিলো নিউটন মিটার। জুল মানে নিউটন মিটার আর কিলো জুল মানে কি, কিলো নিউটন মিটার। ইনটু টেম্পারেচার, টেম্পারেচার কত? 298 ডিগ্রি কেলভিন, 298 কেলভিন। এখন দেখো আমাদের ঘনত্বের এককটা এরকম আসার কথা, কেজি পার মিটার কিউব। ঘনত্বের একক এইটা আসার কথা, কেজি পার মিটার কিউব, তাই না? দেখো তো কেজি পার মিটার কিউব আসে কিনা, কাটাকাটি দাও। এই কিলো নিউটন আর এই কিলো নিউটন কাটা, এই কিলো নিউটন কাটা, তাই না? হচ্ছে না কেন? এই কিলো নিউটন আর এই কিলো নিউটন কাটা, তাই না? এই ক্যালভিন আর এই ক্যালভিন কাটা, ঠিক আছে? এই কেজিটা কি হয়ে যাবে, উপরে উঠে যাবে, এই যে নিচে আছে না, এটা উপরে উঠে যাবে, আর এই মিটার স্কয়ারটা নিচে নামবে। তাহলে এই মিটার স্কয়ার সাথে এই মিটার গুণ দিয়া মিটার কিউব হবে, আর কেজিটা উপরে যাবে, তাহলে এখানে একক থাকবে কেজি পার মিটার কিউব, কেজি পার মিটার কিউব। তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। কিন্তু একক যদি না মিলতো তাহলে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হইতো যে কোথায় সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে এখন ক্যালকুলেশন করতে পারো। সবসময় থার্মোডাইনামিক্সের অঙ্কে সবসময় একক বসে এককটা মিলাইবা, তারপরে তুমি হিসাব করবা ক্যালকুলেটরে। তাহলে এখন ক্যালকুলেটর হিসাব করলে এখান থেকে আসবে তোমার রো এর মান আসবে 1.753 কেজি পার মিটার কিউব। ওকে, এখন এখানে বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। রো এর মান কত? 1.753, একক লিখবে না, লিখতে হবে তো, কেজি পার মিটার কিউব, ইন্টু কিউ এর মান কত বের করছিলাম আমরা? 3.14 ইন্টু 10⁻³ 10⁻³, তাই না? এটা হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড, মিটার কিউব পার সেকেন্ড। একটু হেভি হয়ে গেছে। এখন দাও কাটাকাটি দাও তো, একক একক কাটাকাটি দাও। আচ্ছা, একক যদি কাটাকাটি দেয়, এই মিটার কিউব আর এই মিটার কিউব কাটাকাটি যাবে, তাই না? এই মিটার কিউব এই মিটার কিউব কাটাকাটি যাবে, তাহলে মানে এখান থেকে একক থাকবে কেজি পার সেকেন্ড, মানে ভর পার সেকেন্ড। বুঝতে পারছি? তাহলে অ্যান্সারটা হবে তোমার 5.5 ইন্টু 10⁻³ ইন্টু 10⁻³ কেজি পার সেকেন্ড। এই কেজি পার সেকেন্ড হচ্ছে ম্যাস ফ্লো রেট, মানে ভর প্রবাহের হার, উপরে কেজি নিচে সেকেন্ড। বুঝতে পারছি? আচ্ছা, যদিও আসবে না অঙ্কগুলা, কিন্তু আমরা করতেছি। আমরা পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কটা দেখো, অঙ্কটা একটু পড়ো। একটি গ্যাসের সিপি ইজিক্যাল টু এত এবং সিবি ইজিক্যাল টু এত। আচ্ছা, সিপির এখানে একক দেওয়া নাই, তার মানে এই যেটাই এককটা হবে। তাহলে আমি ডাটা লিখে ফেলি। আচ্ছা, লিখে ফেলি, দেখো কি কি ডাটা দেওয়া আছে। মানে থার্মোডাইনামিক্সে তুমি ডাটাকে মেন লিখলে এই অর্ধেক অঙ্ক হয়ে যাবে। ডাটা গিভেন, সিপি ইজিক্যাল টু দেওয়া আছে, সিপি ইজিক্যাল টু 1.968, একক হবে তোমার কিলোজুল পার কেজি কেলভিন, কিলোজুল পার কেজি কেলভিন। আর সিপির মান দেওয়া আছে, সিপির মান দেওয়া আছে 1.50 507 কিলোজুল
পার কেজি কেলভিন। তারপরে দেখো একটি 0.3 মিটার কিউব ধারণ ক্ষমতার স্থির আয়তনের চেম্বার, মানে একটা চেম্বার ছিল যেরকম, এই চেম্বারের স্থির আয়তনের চেম্বার এবং এটার আয়তন কত 0.3 মিটার কিউব, 0.3 মিটার কিউব। স্থির আয়তনের চেম্বার 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তার মানে এটা টেম্পারেচার দেওয়া আছে, এম দেওয়া আছে, তাই না, কত কেজি গ্যাস ধারণ করে। এই যে এই চেম্বারটা স্থির আয়তনের একটা চেম্বার 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2 কেজি গ্যাস ধারণ করে। গ্যাসটিতে তাপ প্রয়োগ করে তাপমাত্রা এত ডিগ্রি উঠানো হয়। কৃত কাজ তাপ সঞ্চালনের পরিমাণ, আভ্যন্তরীণ শক্তি এবং এনথালপির পরিবর্তন বাহির করা। আচ্ছা, তার মানে আয়তনটা কিন্তু কনস্ট্যান্ট, তার মানে আয়তনটার V1 V2 দিয়ে লিখবো না আমরা। মানে এখানে 1 নাম্বার স্টেট ধরো, এটা 1 নাম্বার থেকে সে 2 নাম্বারে যাবে, মনে আছে, 1 নাম্বার থেকে সে 2 নাম্বারে যাবে, এখানে যে আয়তন থাকবে ওখানে ওই একই আয়তন থাকবে, বুঝতে পারছি। তার মানে এটা ভি লিখবো শুধু, V = 0.3 মিটার কিউব। আচ্ছা, আর T1 = কত, T1 = 5 ডিগ্রি সেন্টিগ্রেড। 5 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ডিগ্রি কেলভিন হবে, 278 ডিগ্রি কেলভিন। 5 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান 278 কেলভিন। আর কি দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 2 কেজি, M = 2 কেজি। আচ্ছা, এখন গ্যাসটিতে যদি তাপ দিই আমরা, টেম্পারেচার হয়ে গেছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে T2 হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে 373 ডিগ্রি কেলভিন, 373 কেলভিন। এখন বলছে কৃত কাজ কত, তাপ সঞ্চালনের পরিমাণ কত, আভ্যন্তরীণ শক্তি কত, এনথালপির পরিবর্তন কত। ঠিক আছে, তো প্রথমে আমরা কৃত কাজ করি। হ্যাঁ, আচ্ছা বলো দেখি, স্টেট 1 থেকে স্টেট 2-তে যে গেছে, ভলিউম কি চেঞ্জ হচ্ছে না, ভলিউম চেঞ্জ হচ্ছে না, ভলিউম ওই 0.3 থাকবে, কারণ স্থির আয়তন, দেখো এই যে স্থির আয়তন। তাহলে আমি সহজেই লিখে ফেলবো, এই যে প্রথমে কৃত কাজ বের করতেছি, এইটা আমি প্রথমেই লিখব, যেহেতু যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হবে না, যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তনের কোনো পরিবর্তন হবে না, আয়তনের কোনো পরিবর্তন হবে না, সুতরাং W = 0। যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হয়, W = 0। এখন আসলে তাপ সঞ্চালনের পরিমাণ কত, তাপ সঞ্চালনের পরিমাণ কত, তাহলে আমরা তাপ সঞ্চালনের সূত্র জানি, এটা দেখো, H = del E প্লাস কত W, এটা জানি না তাপ সঞ্চালনের সূত্র, তাপ সঞ্চালনের পরিমাণ। এইচটা তাপ সঞ্চালন মানে তাপ যেটা দেওয়া হয়েছে, এখানে এই ডব্লিউটা তো শূন্য, তাহলে আমরা লিখতে পারি না, সুতরাং H = আমরা লিখতে পারি H = del E। আর del E সমান কি লিখতে পারি আমরা, mCV, এইখানে T2 - T1, mCV T2 - T1। একটা জিনিস কিন্তু খেয়াল রাখবা এখানে, এই যে T2 - T1 আমি লিখলাম, এটা কিন্তু T2 - T1 না হয় T1 - T2 হইতে পারে। তুমি লেখার সময় একটু খেয়াল রাখবা, T2 বড় না T1 বড়, দেখো তো কোথায় কি বড় আছে, T2 বড়, সুতরাং ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু যদি T1 বড় হইতো, তাহলে আমরা লিখতাম T1 - T2। বুঝতে পারছি। আমি আরেকটু ডিপলি আরেকটা 2-3টা অঙ্কের পরে আবার একটা আলোচনা করবো এটা নিয়ে, যে T2 - T1 লিখবো না T1 - T2 লিখবো। এখানে স্পষ্ট দেখতেছো T2টা বড় হয়, যে দেখো 373, আর T1টা ছোট, তাহলে T2 - T1 দিব, মানে বড় মাইনাস ছোট করবো সবসময়। এখন মান বসাই দাও, মান বসাই দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। এম এর মান কত, 2 কেজি, এম এর মান হয়েছে 2 কেজি, এই যে দেখো কেজি, ইন্টু সিবির মান দেওয়া আছে, দেখো আলাদা 1.507। সিবির একক কি, অনেকে কিন্তু একক লিখতে চাচ্ছ না, মানে তারা মানে হয়তো মানে অলসতা অথবা জমিদার টাইপের লোকজন আর কি, একক লিখবা না কিন্তু তোমরা অনেকেই, যে আমি লিখবো না একক, আমার আমার মানে ভাল লাগে না লিখতে, তাদের আসলে থার্মোনাইজ করার দরকার নেই। থার্মোনাইজ করতে গেলে সবসময় যে মান বসাইতেছ, মান বসানোর সাথে সাথে একক লিখতে হবে। ইন্টু T2 - T1, T2-র মান কত, 373,
মাইনাস T1 কত 278, এটার একক হবে কেলভিন, তাই না? এখন আমাদের এই ডেলির একক কি আসে দেখি। এই কেজি এবং এই কেজি কাটাকাটি দিলাম, এই কেজি আর এই কেজি কাটাকাটি দিলাম, এই ক্যালভিন কাটাকাটি দিলাম, তাহলে ডেলির একক আসে কিলোজুল। ওকে, হয়ে গেছে আমাদের। ডেলির একক কিলোজুলই আসার কথা ছিল, তাহলে এটা আসবে 286.33 কিলোজুল, এটি আনসার। আচ্ছা, তাপ সঞ্চালনের পরিমাণ এবং এখন আরেকটা জিনিস দেখছি, তাপ সঞ্চালনের পরিমাণ এবং আভ্যন্তরীণ শক্তি কত। আভ্যন্তরীণ শক্তি আর তাপ সঞ্চালন তো একই জিনিস। দেখো, তাপ সঞ্চালন যা হয়েছে আভ্যন্তরীণ শক্তিও তাই। এই যে দেখো, ইন্টারনাল এনার্জি না, এটা আভ্যন্তরীণ শক্তি। তার মানে এই একটাই, দুইটা অ্যান্সার হয়ে গেছে আমাদের, তিনটা অ্যান্সার হয়ে গেল। একটা হচ্ছে ডব্লিউ কত, তাপ সঞ্চালন কত, আভ্যন্তরীণ। তাপ সঞ্চালন আর আভ্যন্তরীণ শক্তি একই এখানে, কারণ এই সিজিক্যাল টু ডেলি, তাই না? এখন লাস্ট একটা অ্যান্সার হচ্ছে এনথালপির পরিবর্তন বাহির করো। এনথালপির পরিবর্তন বাহির করো। এইটা আমি এনথালপিটা তোমাকে বুঝাবো না, ঠিক আছে? কিন্তু এনথালপির পরিবর্তন বের করে একটা সূত্র আছে, সূত্রটা আমি দেই নাই তখন, সূত্রটা আমি এখন দিতেছি। দেখো, এনথালপির পরিবর্তন মানে এইচ, স্মল এইচ, কিন্তু এটা স্মল এইচ ইজ ইকাল টু এম সিপি T2 - T1, এইটা হচ্ছে এনথালপির পরিবর্তন। কখনো যদি কোনো অঙ্কে এনথালপির পরিবর্তন চায়, তাহলে এইচ স্মল এইচ লিখবা, এম সিপি T2 - T1 লিখবা, মানে সিপি দিয়ে আরেকবার তাপ বের করে দিবা, ঠিক আছে? তাহলে এখানে কত বসাই দাও, এম এর মান কত 2 কেজি, এম এর মান 2 কেজি, আর সিপির মান হয়েছে কত, সিপি আছে 1.968, এটা একক কি, একক হচ্ছে তোমার কিলোজুল পার কেজি, কিলোজুল পার কেজি কেলভিন, ইন্টু T2 - T1, T2 এর মান হচ্ছে 373 মাইনাস, আর T1 এর মান হচ্ছে 278, এই কেলভিন। কাটাকাটি দাও, কাটাকাটি দিলে দেখো কিলোজুল থাকে, কিলোজুলের মান আসে তোমার 373.92, 373.92, এটা হচ্ছে কিলোজুল অ্যান্সার। তার মানে কোনো অঙ্কে যদি কিলোজুল তোমার এনথালপি চাইলে এমসিপি দিয়ে একটা মান বাই করে দিবা। পরের অঙ্কে চলে যায়, পরের অঙ্ক হচ্ছে এইটা। একটি বদ্ধ পাত্রে, প্রথমেই আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কারণ আবদ্ধ পাত্র, এই ধরো যেরকম একটা পাত্র আবদ্ধ অবস্থায় আছে, মানে এটা খোলা না, আবদ্ধ পাত্র। সুতরাং এখানে যদি তুমি হিট দাও না, এটা শুধুমাত্র এনার্জিই পারবে, ভিতরে প্রেসার বাড়বে, এনার্জি বাড়বে, কাজ হবে না, মানে কনস্ট্যান্ট ভলিউম, ভি ইজ ইকাল টু সি। এই যে এখানে একটা শব্দ আমি বুঝে ফেলছি, একটি বদ্ধ পাত্রের কথা বলছে না। আচ্ছা আচ্ছা, আমি লিখি। আচ্ছা, আমি এক কাজ করি, আমরা যেভাবে করতে বোঝা যাবে অঙ্কটা ঠিক ওইভাবে করি। তাহলে আমি ওই যে একটা ঘর আঁকি এখানে, এটা হচ্ছে স্টেট ওয়ানের, এটা স্টেট ওয়ান থেকে সে কোথায় যাবে, স্টেট টুতে যাবে, তাই না? আমি একটু এইভাবে করি, বোঝাইতে সুবিধা হবে আর কি। এটা হচ্ছে স্টেট ওয়ান থেকে সে স্টেট টুতে যাবে। কিভাবে যাবে আমি দেখাচ্ছি, দেখো কিভাবে যাবে। এখান থেকে যে এখানে যাবে, ভি ইজ ইকাল টু সিতে যাবে, মানে ভলিউম কনস্ট্যান্টে যাবে। মানে আমাদের এখানটা বদ্ধপাত্রের অঙ্কের ক্ষেত্রে এই স্টেট ওয়ান থেকে স্টেট টুতে যাবে কনস্ট্যান্ট ভলিউমে, তাই না? প্রথমে কি কি ডাটা দেওয়া আছে দেখো, 2 কেজি, এম এর মান দেওয়া আছে 2 কেজি, এম ইজ ইকাল টু 2 কেজি। আচ্ছা, ভর এখানে যা থাকবে এখানেও তাই থাকবে, মানে যখন সে এখান থেকে এখানে যাবে, এখানে যে ভর থাকবে ওখানে একই ভর থাকবে। এখানে ভর কত হবে, এম ইজ ইকাল টু 2 কেজি। T1 ইজ ইকাল টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে স্টেট ওয়ানের টেম্পারেচার দেওয়া আছে T1 ইজ ইকাল টু 20 ডিগ্রি সেন্টিগ্রেড, 20 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হচ্ছে তোমার 293 ডিগ্রি কেলভিন, 293 কেলভিন। আচ্ছা, তারপরে P1 ইজ ইকাল টু দেওয়া আছে 0.17, এই যে দেখো P1 ইজ ইকাল টু 0.17,
এইটার এককটা দেওয়া আছে এরকম, দেখো কেজিএফ বা সেন্টিমিটার স্কোয়ার, কেজিএফ বা সেন্টিমিটার স্কোয়ার। এই কেজিএফটা কি, মানে আমরা সাধারণত পি থাকে নিউটনে, তাই না? নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার সেন্টিমিটার স্কোয়ার, তাই না? কিন্তু এখানে কেজিতে দেওয়া আছে। আচ্ছা, যেহেতু কেজিতে দেওয়া আছে, এটা কিন্তু প্রেশার হয় না অরিজিনালি, কারণ কেজি হচ্ছে ভরের একক। এর জন্য এখানে একটা এফ লাগাই দিছে, মানে এই কেজিটাকে ফুটস ধরতে বলতেছে। এই কেজিটাকে কি ধরতে বলতেছে? ফুটস বলতেছে। এটা কেজিটা আসলে ভর না, এটা বল হিসেবে কাউন্ট করো, এই জন্য একটা এফ লাগাই দিছে এখানে। যে আমাদের তো ভুল হয়ে গেছে এই কেজিটা, তাহলে কেজিটা আসলে কি বল হিসেবে ধরো, কেজিএফ। যাতে কোথাও লেখা থাকে কেজিএফ, তার মানে এটা বল হিসেবে ধরতে বলছে। আচ্ছা, আর কি ডাটা দেওয়া আছে? পিয়ন দেওয়া আছে। পাত্রটিতে তাপ প্রয়োগ করে, পাত্রটিতে তাপ প্রয়োগ করে পি টু ইজিক্যাল টু 1.4 এ নেওয়া হয়েছে। তার মানে এখানে একটা প্রেসার আছে, এই প্রেসারে নেওয়া হয়েছে পি টু ইজিক্যাল টু কত? 1.4। এইটা কেজি এফ পার সেন্টিমিটার স্কোয়ার নিয়ে যাওয়া হলো, তাই তো? আচ্ছা, বাহির করতে বলছে কি শেষ তাপমাত্রা, মানে শেষ তাপমাত্রা কোনটা? স্টেট টু, এই যে এখানকার টি টু ইজিক্যাল টু হোয়াট, এটা বের করতে বলছে। আর কি গ্যাস, গ্যাস কর্তৃক বা গ্যাসের উপর কৃত কাজ, মানে ডব্লিউ ইজিক্যাল টু কত হয়, আমরা লিখে দিই ডব্লিউ হোয়াট। তারপর বের করছে তাপ শক্তির পরিমাণ। তাপ শক্তির পরিমাণ মানে হচ্ছে এইচ, এইচ ইজিক্যাল টু হোয়াট। আর সিবির মান দেওয়া আছে, তাই না? সিবির মানটা এখানে লিখে, যেহেতু সিবি কোনো ঘরেই না, সিবিটা আলাদা। এই যে সিবি লিখলাম, এটা 0.156। এটা হচ্ছে কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন, কিলো ক্যালোরি পার কেজি ক্যালভিন, এই তো। তার মানে স্টেট ওয়ান থেকে যে স্টেট টুতে গেছে, সে কনস্ট্যান্ট ভলিউমে গেছে। তার মানে এখানে যদি তার ভলিউম ভি থাকে, এখানে তার ভলিউম কত? ভি। ভলিউমটা দেওয়া নাই, তাই না? ভলিউমটা দেওয়া নাই। আচ্ছা, আমরা অঙ্ক শুরু করি। শুরু করতে গেলে আমাদের টি টু বাই করতে বলছে, তাই না? তুমি অনেকগুলো সূত্র দিয়ে তুমি ট্রাই করে দেখো, মানে কনস্ট্যান্ট ভলিউমের তো অনেকগুলো সূত্র আছে, তাই না? কি কি সূত্র আছে? তুমি একটু আগের ক্লাসটা উল্টাই দেখো, অথবা তুমি বই খুলে দেখো কনস্ট্যান্ট ভলিউমের কি কি সূত্র আছে। তুমি আসলে প্রথম দিকে এই প্রসেসর অঙ্কগুলো করতে বুঝতে পারবে না আসলে কোন সূত্র প্রয়োগ করব। এটা আসলে করতে করতেই তোমার একটা অভিজ্ঞতা আসবে, যে ডাটাগুলো দেওয়া আছে তোমার, দেখো এখান থেকেই কোনো একটা কিছু করা যাবে। এম দেওয়া আছে, টি ওয়ান দেওয়া আছে, পি ওয়ান দেওয়া আছে, পি টু দেওয়া আছে, টি টু দেওয়া নাই, তাই না? তাহলে আমি যদি এই সূত্রটা লিখি, দেখো আমি প্রথমে ট্রাই করতেছি একটা সূত্র দিয়ে। এই সূত্রটা হচ্ছে পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভি টু ভাগ কত? টি টু। আমাদের যদি ভলিউম কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা এখান থেকে ভি বাদ দিতে পারি, এই যেটা ভলিউম কনস্ট্যান্ট না, তাহলে পি ওয়ান ভাগ টি ওয়ান ইজিক্যাল টু পি টু ভাগ টি টু। আমাদের পি ওয়ানের মান দেওয়া আছে, টি ওয়ানের মান দেওয়া আছে, পি টুর মান দেওয়া আছে। টি টুর মান কি বের করা যাবে না এখান থেকে? এই টি টুর মান তো চাইছে তোমার কাছে, তাহলে ডাইরেক্ট লিখে ফেলি। তাহলে বা পি ওয়ানের মান কত? পি ওয়ানের মান হচ্ছে 1.17, এর একক কি? কেজি এফ পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। আর টি ওয়ানের মান কত? টি ওয়ানের মান হচ্ছে 293 ক্যালভিন, 293 ক্যালভিন, 293 ক্যালভিন। আচ্ছা, ইজিক্যাল টু পি টু কত? পি টুর মান দেওয়া আছে তোমার এই যেটা 1.4, 1.4 একক লেখো, কেজি এফ পার সেন্টিমিটার স্কোয়ার। আর টি টু, টি টুটা তোমার বের করতে হবে। যে জিনিস বের করতে হয় অজানা জিনিস, ওইটার কোনো একক লিখতে হয় না। এখানে আমি টি টুর সাথে কিন্তু ক্যালভিন লিখলাম না, যে ব্রেকেট দিয়ে ক্যালভিন লিখবো না। মনে রাখবা, যে জিনিস বের করতে হয় ওই জিনিসের সাথে একক লিখতে হয় না। আচ্ছা, অনেক একটা টেনশনে ছিল সেন্টিমিটারে অঙ্ক করবো কিভাবে, তাই না? দেখো সেন্টিমিটার থাকার ফলেও কোনো সমস্যা হচ্ছে না, কারণ এই পাশে আর ওই পাশে কাটাকাটি চলে গেছে। দেখো কেজিএফ সেন্টিমিটার স্কোয়ার আর এই কেজিএফ সেন্টিমিটার কাটাকাটি চলে গেছে। যার কারণে আমাদের এই অঙ্কে কেজি থাকলেও সমস্যা হয় নাই, এফ থাকলেও সমস্যা নাই, সেন্টিমিটার থাকলেও সমস্যা, কারণ দুই পাশে কাটাকাটি চলে গেছে, তাই না?
তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে T2 এর একটা মান চলে আসবে এবং T2 এর এককটা আসবে তোমার কি জানো, এই যে কেলভিন আসবে। T2 এর মান আসবে কত আসবে দেখো, 2412.94, 2412.94 কেলভিন, এটি অ্যান্সার। T2 এর মান অ্যান্সার। তারপর কি বের করতে বলছে, গ্যাস কর্তৃক কৃতকাজ। কৃতকাজ তো হবে না, কারণ ভলিউম কোনো পরিবর্তন হয় নাই। তাহলে লিখে দাও এখানে, যেহেতু আয়তনের কোনো পরিবর্তন হবে না, সুতরাং কৃতকাজ ইজিক্যাল টু 0। তাপ শক্তি পরিমাণ, এই তাপ শক্তি পরিমাণ সূত্র হচ্ছে এটা, H ইজিক্যাল টু ডেল ই এ প্লাস কত ডব্লিউ। এখানে ডব্লিউটা বাদ, 0, তাই না? সুতরাং আমরা লিখতে পারি H ইজিক্যাল টু ডেল ই সমান সমান কত হবে, এম সিভি T2 মাইনাস T1, এম সিভি T2 মাইনাস T1। এইচ বের করতে বলছি, এইচ আর ডেল একই জিনিস, তাহলে এটা বের করবো আমরা। তাহলে এই এখানে মান বসাই দাও, এম এর মান দেওয়া আছে তো 2 কেজি, এই যে 2 কেজি। সিবির মান দেওয়া আছে, এই যে দেখো এটা সিবির মান দেওয়া আছে, তাই না? T2 মাইনাস T1। তাহলে দেখি করি, পরের লাইনে লিখলাম আমরা, এখানে জায়গা হবে না, আমি একটু এদিক সরাই লিখতেছি, বা ইজিক্যাল টু এম এর মান কত, 2 কেজি, এই যে 2 একক লিখলাম কিন্তু কেজি, অনেকে কিন্তু একক কেজি লিখতে চাইতেছ না, কেজি ইন্টু সিবির মান কত, সিবির মান হচ্ছে তোমার ইন্টু 0.156, এই যে কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, কিলো ক্যালোরি পার কেজি কেলভিন, তাই না? আর T2 মাইনাস T1, T2 মান আমরা একটু আগে বের করছি, যে 2412.94 মাইনাস হচ্ছে T1 এর মান কত, 293, এটার একক হচ্ছে কেলভিন। ঠিক আছে, দেখো এখন কাটাকাটি দাও, এককটা ঠিক আছে নাকি দেখো, এই কেজি এবং এই কেজি কাটাকাটি, তাই না? এই কেলভিন আর এই কেলভিন কাটাকাটি, এককটা থাকবে কিলো ক্যালোরি, সমান সমান এটা অ্যান্সার আসবে তোমার, সমান সমান অ্যান্সার আসবে 661.42 কিলো ক্যালোরি, এটাই অ্যান্সার। বুঝাইতে পারছি? তো আমাদের মূলত কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের 2টা অঙ্ক করলাম, ঠিক আছে? তো আগামী ক্লাসে আমরা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস বা সমস্যা প্রক্রিয়ার কিছু অঙ্ক করব। আসলে আমাদের এই প্রসেস থেকে কোনো অঙ্ক আসবে না পরীক্ষায়, তারপর আমরা করব, ঠিক আছে? সমস্যা করার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সাইকেল করতে যেটা লাগে, অ্যাডিবেটিক প্রসেস সাইকেল করার জন্য লাগবে, ওইটা আমরা ভালো মতন করব। তো আজকের ক্লাসে আমরা এখানে শেষ দিচ্ছি, খোদা হাফেজ।